সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি হাটে। তবে সেই হাটটি একটু ব্যতিক্রমী। সেটা হচ্ছে বাইকের হাট। কারণ সাধারণ আমরা গরু ছাগলের হাট দেখি, তারপরে হাট বাজারে অন্যান্য কাঁচা তরিতরকারি, মাছ তরকারি এগুলো দেখি, কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র বাইক। হাজার হাজার বাইক এখানে আসে এই হাটে। এখানে কেউ বিক্রি করতে আসেন, কেউ কিনতে আসেন। হাটে যেসব বাইক ওঠে সেগুলো এখানে বিক্রি হয়। তো সেই বিশাল হাট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। হাজার হাজার বাইক রয়েছে এখানে। তবে এখানে স্ট্যান্ড, এখান থেকে গাড়িগুলো চলে যাচ্ছে ওই পাশে আরও অনেক লোকজন এবং বিক্রি কিনে হচ্ছে। আর সেগুলোই আপনাদের দেখাবো। সাধারণ গরুর হাটে যেমন গরু সারি সারি দাঁড়িয়ে থাকে, এখানে সারি সারি বাইক রয়েছে, বিক্রির জন্য নিয়ে এসেছেন। যারা কিনবেন তারা সামনে দরাদাম করছেন। একটি গাড়ি সম্ভবত বিক্রি হয়ে গেছে, এটা নিয়ে চলে গেল। এখানে দরাদাম হচ্ছে, কাগজপত্র আছে কিনা সেটি চেক করা হচ্ছে। আপনি কি কিনেছেন? কত টাকা দিয়ে কিনলেন এটা? 80 দিয়ে কিনলেন। এটা হচ্ছে হিরো না? হিরো হন্ডা, একদম নতুনই, এখনো সিল করা আছে। এটি 80,000 টাকায় নিয়ে গেলেন উনি। যত গাড়ি আছে তার ডবলেরও বেশি মানুষ আছে, তার 3 ডবল 4 ডবল মানুষ আছে। বহু মানুষের গাড়ি কেনার জন্য। নতুন পুরাতন সব রকম গাড়ি আছে। নতুন পুরাতন সব গাড়ি এখানে পাওয়া যায়। নতুন নতুন বিভিন্ন কোম্পানিও এখানে হাজির হয়েছেন গাড়ি বিক্রির জন্য। এগুলো দেখা যাচ্ছে একদম নতুন গাড়ি। আবার এই যেখানে আছে পুরান গাড়িও। আলমডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এই বিশাল হাটে এসে আমরা অভিভূত না হয়ে পারলাম না। কারণ এত মানুষ এত বাইক নিয়ে এসেছেন, সত্যিই বিস্ময়কর। গাড়ির কোনো অভাব নেই, একের পর এক গাড়ি আসছে আর বিক্রি হয়ে চলে যাচ্ছে। আবার প্রথমে আপনাদের যে দৃশ্যটি দেখালাম, সেখানে বাইকের স্ট্যান্ড হিসেবে খ্যাত, ওখানে রাখা হচ্ছে অনেক গাড়ি, আবার এখানে নিয়ে আসা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তাহলে এক হুলস্থুল কাণ্ড। এক বিশাল কর্মযজ্ঞ, বেচাযজ্ঞ যেখানে চলছে। বিক্রি কিনে বহু মানুষ আসছেন এবং বিক্রি করছেন। এখানে যারা তদারকি করেন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মাইকে। কারণ এত হাজার হাজার মানুষ আসছেন এবং মোটরসাইকেল নিয়ে। হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সকল সিআইডি ভাইরা আছে আপনাদের বেচা কেনার পাশে। যে কোনো সময় আপনি যদি বড় অফিস কক্ষ আছে, আম গাছের নিচে 1 নম্বর, নিমতলায় 2 নম্বর অফিস কক্ষ, যে কোনো একটা এসে এখন আপনারা
আপনাদের মোটরসাইকেল বেচা কেনার জন্য চালানটি সংগ্রহ করুন। এটা অত্যন্ত জরুরি। যারা মোটরসাইকেল বেচা কেনা করছেন, দুই পাশে যে কোনো অফিস প্রচুর গাড়ির আমদানি এবং প্রচুর গরম। সংগ্রহ এই করুন। গরমের মধ্যে হাটে এটা এসেছেন। অত্যন্ত জরুরি। যারা এখন একটু চালাচ্ছেন, প্রতি শুক্রবার এই হাটটি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। বহু দূর দূরান্ত থেকে বাইক নিয়ে মানুষ আসেন, কেউ কিনতে আসেন, কেউ বিক্রি করতে আসেন। এভাবেই এই হাটটি পরিচালনা হয়। এখানে একটি পরিচালনা কমিটি রয়েছেন, তারা এটি নিয়ন্ত্রণ করেন, তারা মাইকিং করছেন যাতে যারা কিনতে আসেন এবং বিক্রি করতে আসেন তারা শান্তিপূর্ণভাবে বিক্রি করতে পারেন। কত চাইছে এটা? 1,30,000। 1,30,000 এই গাড়িটি মতো নতুনই, প্রায় নতুন গাড়ি। এটা কত দাম? কত বিক্রি হয়েছে? কত বিক্রি হয়েছে? DY50 এটার কত দাম চাইছে? কত এটার? এটা হচ্ছে ডাইংয়ের DY50। এটা 42,000 টাকা দাম চাওয়া হয়েছে। এখন কাস্টমার যেভাবে দাম মিটিয়ে লাস্ট পর্যন্ত নিতে পারবেন সেভাবে বিক্রি হবে এই গাড়িটি। হাটের এই হাটটিকে বলা হয় একটি ঐতিহ্যবাহী হাট, কারণ আমার জানা নেই যে বাংলাদেশের অন্য কোথাও এরকম হাট আছে, বিশেষ করে বাইক বিক্রির হাট আছে। আজকে ফার্স্ট দেখলাম যে এত বিশাল একটি হাট, এই হাটে হাজার হাজার বাইক বিক্রি হচ্ছে। হাজার হাজার বাইক এসেছে বিক্রির জন্য। সকাল থেকে বিক্রি হচ্ছে, বহু বিক্রি হয়ে চলে গেছে সারাদিন। এখনও চলছে কেনা বিক্রি কিনে, এখনও চলছে বিক্রি কিনে। নতুন পুরাতন সব রকম বাইক রয়েছে এখানে, অর্থাৎ 20-30 হাজার টাকা থেকে শুরু করে 2 লাখ 3 লাখ টাকা দামের বাইকও রয়েছে এখানে। যে যেমন বাইক চান ঠিক সেভাবে দেখে শুনে কিনতে পারবেন। যেমন আমরা হাটে গিয়ে গরু কিনি দেখে শুনে, ঠিক সেভাবে বিক্রি চলছে। খুব দামি দামি গাড়িও রয়েছে এখানে। ইয়ামাহার দামি দামি গাড়িগুলো এখানে দেখা যাচ্ছে। ইয়ামাহার অনেক শোরুমের মালিকরাও এখানে নতুন গাড়ি নিয়ে এসেছেন। আবার যারা পুরাতন ব্যবহৃত গাড়ি বিক্রি করেন তারাও এসেছেন এখানে বিক্রি করার জন্য। যাদের কম টাকা আছে, কম দামে পুরাতন গাড়ি কিনতে পারছেন। ডিসকভার থেকে শুরু করে এমন কোনো গাড়ি নেই যে এই হাটে নেই, সব গাড়ি আছে। এটা কত বিক্রি হয়ে গেছে? জানি না, আমার নাই। যদিও এখানে বাইকের থেকে মানুষের মাথায় বেশি দেখা যাচ্ছে, কারণ একজন ক্রেতার সঙ্গে 2 জন 3 জন 4 জনও এসেছেন। অনেক বাইকের সাথে যেমন 1-2 জন হয়তো এসেছেন, কিন্তু ক্রেতার সঙ্গে খুব বেশি লোক এসেছেন, সঙ্গে করে নিয়ে এসেছেন পছন্দ করার জন্য। এভাবেই এখানে বেচা কেনা চলছে এই হাটটিতে। এটিকে বলা হয় একটি ঐতিহ্যবাহী হাট। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এই হাটটি বহুদিন ধরে চালু আছে। প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে। বহু মানুষ আসেন বাইক নিয়ে এবং বাইক কিনতে, বাইক বিক্রি করতে এবং কিনতে। নতুন যেসব বাইক বা শোরুমের মালিক আছেন তারা নিয়ে আসেন বাইকগুলো বিক্রি করার জন্য। আবার অনেক পুরাতন বাইক নিয়ে আসেন, হয়তো বিক্রি করবেন এখানে এই হাটে। যে কারণে এখানে তো 20-30 হাজার থেকে শুরু করে 2 লাখ 3 লাখ টাকা দামের বাইকও এই হাটে পাওয়া যায়।
যার যেমন খুশি নিতে পারছেন এবং এখানে নিয়ে মানুষ অনেক উপকৃত হচ্ছেন। কারণ একটা কম দামি বাইক কিনতে গেলে হয়তো হুট করে কিনতে পারবেন না যে কেউ, কিন্তু এখানে এলে সেই সমস্যা থাকছে না। যেমন খুশি, যেমন আর্থিক সঙ্গতি আছে ঠিক সেভাবেই এখানে বাইক কিনতে পারেন। গত কদিন ধরে আমার ঠান্ডা লেগেছে, তবুও থেমে নেই, ভিডিও অবিরামভাবে চলছে, আমার যাত্রাও অবিরাম আছে। ঠান্ডা থাক আর গলা বসে থাক, ভিডিও করা কিন্তু থেমে নেই। এতক্ষণ আমরা আলমডাঙ্গার এই বাইক হাটে এলাম এবং ঘুরলাম, আপনাদের দেখালাম বহু বাইক বিক্রি হচ্ছে। তবে আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।